পশ্চিমবঙ্গ রাজ্য সরকার সম্প্রতি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কড়া নির্দেশিকা জারি করেছে ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে, যেখানে 2011 সাল থেকে ইস্যু হওয়া মোট 1,69,00,000 জাতিগত শংসাপত্র বা কাস্ট সার্টিফিকেট পুনরায় যাচাই বা রিভেরিফিকেশন করার নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে দুয়ারে সরকার ক্যাম্পের মাধ্যমে যে সমস্ত শংসাপত্র প্রদান করা হয়েছিল সেগুলির বৈধতা খতিয়ে দেখতে বিশেষ জোর দিচ্ছে রাজ্য প্রশাসন। এই উদ্যোগ গ্রহণ করার মূল লক্ষ্য হল ভুয়ো সংশয়পত্র বাতিল করে প্রকৃত প্রাপকদের অধিকার সুনিশ্চিত করা। 14 মে 2026 তারিখে ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে রাজ্যের সমস্ত জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অর্থাৎ ডিএমদের উদ্দেশ্যে এই নির্দেশিকা পাঠানো হয়েছে। নির্দেশিকা অনুযায়ী 2011 সাল থেকে এ পর্যন্ত বিপুল সংখ্যক সার্টিফিকেট ইস্যু করা হয়েছে, যার পরিসংখ্যানগুলি হলো এসসি সার্টিফিকেট বা তপশিলি জাতি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে প্রায় 1 কোটির মতন, এবং এসটি সার্টিফিকেট বা তপশিলি উপজাতির সার্টিফিকেট ইস্যু করা হয়েছে প্রায় 21 লক্ষের মতন, এবং ওবিসি অর্থাৎ অন্যান্য অনগ্রসর শ্রেণীর সার্টিফিকেট ইস্যু করা হয়েছে প্রায় 48 লক্ষের মতন। পর্যবেক্ষণে দেখা গেছে শুধুমাত্র দুয়ারে সরকার ক্যাম্পে 10টি পর্যায়ে প্রায় 47.80 লক্ষ সার্টিফিকেট অত্যন্ত দ্রুততার সঙ্গে ইস্যু করা হয়েছিল। তার মধ্যে এসসি সার্টিফিকেটের পরিসংখ্যান হলো 32.51 লক্ষ, এবং এসটি সার্টিফিকেটের পরিসংখ্যান হলো 6.65 লক্ষ, এবং ওবিসি সার্টিফিকেটের পরিমাণ হলো 8.64 লক্ষ। প্রশাসন এখন এই শংসাপত্রগুলির সত্যতা যাচাই করতে চাইছে। এই যাচাইকরণ প্রক্রিয়ার জন্যে একাধিক কারণ দেখানো হয়েছে, যার মধ্যে অন্যতম হলো ভেরিফিকেশনের ঘাটতি। অভিযোগ উঠেছে কাস্ট সার্টিফিকেট ইস্যু করার আগে এসডিও বা কলকাতার ডিডাব্লিউও অফিস থেকে যে বিস্তারিত স্ক্রুটিনি বা ভেরিফিকেশন হওয়ার কথা, দুয়ারে সরকার ক্যাম্পের সময় দ্রুত শংসাপত্র দেওয়ার তাগিদে অনেক ক্ষেত্রেই তা সঠিকভাবে মানা হয়নি। এবং দ্বিতীয় যে কারণটি দেখানো হচ্ছে সেটি হলো দ্বিতীয় প্রজন্মের সার্টিফিকেট। এই সময়ে ইস্যু হওয়া সন্দেহজনক বা ভুয়ো সার্টিফিকেটের ভিত্তিতে পরবর্তীকালে যাদের কাস্ট সার্টিফিকেট তৈরি হয়েছে সেগুলির এই কড়া স্ক্রুটিনির আওতায় পড়বে এবং প্রয়োজনে বাতিল হবে। সমস্ত সাবডিভিশনাল অফিসার অর্থাৎ এসডিও বা সার্টিফিকেট ইস্যুইং অথরিটিকে নির্দেশ দেওয়া হয়েছে স্বচ্ছতা বজায় রাখার জন্য এবং সমস্ত সন্দেহজনক সার্টিফিকেট পুনরায় ভেরিফিকেশন করার জন্য। যদি প্রমাণিত হয় কোনো সার্টিফিকেট ভুয়ো তথ্য দিয়ে বা অবৈধভাবে তৈরি, তবে তা অবিলম্বে বাতিল করা হবে। এবং ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন অ্যাক্ট 1994 এর সেকশন 9 এবং 12 এবং আইডেন্টিফিকেশন রুল 1995 এর 7 অনুযায়ী কড়া আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি ভুয়ো সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে সংশ্লিষ্ট আধিকারিককে ব্যক্তিগত দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। এর পাশাপাশি ভোটার তালিকাতেও এর বড় প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ এসআইয়ের প্রক্রিয়ায় কাস্ট সার্টিফিকেটকে একটি বৈধ ডকুমেন্টস হিসাবে ধরা হয়েছিল। রিভেরিফিকেশনে কোনো ব্যক্তির কাস্ট সার্টিফিকেট ভুয়ো বলে প্রমাণিত হলে তার নাম ভোটার তালিকা থেকে বাদ হওয়ার সম্ভাবনা প্রবল। যাদের কাছে বৈধ এবং সঠিক কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের অহেতুক আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। নোটিফিকেশন অনুযায়ী 1,69,00,000 সার্টিফিকেটের সবকটি বাতিল হবে না। ভবিষ্যৎ সুরক্ষার জন্য সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে কয়েকটি জরুরি পরামর্শ দেওয়া হয়েছে। যে পরামর্শগুলি হলো, আপনি প্রকৃত অর্থের নির্দিষ্ট ক্যাটাগরির অন্তর্ভুক্ত হলে আবেদনের সময় যে সমস্ত বংশতালিকা এবং পুরনো দলিল বা আত্মীয়দের সংশয়পত্র জমা দিয়েছিলেন সেগুলির কপি হাতের কাছে সুরক্ষিত রাখতে হবে। এবং ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রে এই যাচাইকরণ আরও কঠোরভাবে হতে পারে বলে মনে করা যাচ্ছে। তাই আপনাদের যেসব তথ্যগুলি দিয়ে আপনারা কাস্ট সার্টিফিকেট তৈরি করেছিলেন সেই সব তথ্যগুলি অবশ্যই আপনারা আপনাদের কাছে রাখবেন, এবং ভুয়ো তথ্যের ভিত্তিতে সংশয়পত্র পেয়ে থাকলে তা বাতিল হবেই। তবে প্রকৃত প্রাপকদের ক্ষেত্রে প্রশাসন থেকে কোনো নথি পুনরায় চাওয়া হলে দ্রুত তা জমা করে সহযোগিতা করতে হবে। রাজ্য সরকারের এই কড়া পদক্ষেপের ফলে দুর্নীতি কমার পাশাপাশি সমাজের প্রকৃত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের অধিকার আরও দ্রুত সুরক্ষিত হবে বলে মনে করা যাচ্ছে। ওবিসি সার্টিফিকেট নিয়ে পরবর্তী ক্ষেত্রে যেসব আপডেটগুলি আসতে চলেছে সেই আপডেটগুলি পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।